ক্যারিয়ার আর প্রফেশনের মধ্যে পার্থক্য আছে। একটা রিক্সাওয়ালার হচ্ছে প্রফেশন, ও রিক্সাই চালাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন সাইকোলজিস্ট, হ্যাঁ, আপনাদের কিন্তু ক্যারিয়ার আছে। আপনি একই কাজ সারা জীবন ধরে করবেন না, আপনি গ্রো করবেন, আপনি কাজের মধ্যে ভ্যালু অ্যাড করবেন, আপনি এক পজিশন থেকে আরেক পজিশনে যাবেন, আপনি এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে আপনার কাস্টমার বাড়াবেন। অ্যান্ড এভরিওয়ান ইজ সেলস পারসন। সো এই সেলস স্কিলটা এবং মানি ম্যানেজমেন্টটা দরকার। সো সেকেন্ড লেসন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। থার্ড লেসন হচ্ছে, এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিশন। আপনাকে আমি বলছিলাম যে আমি ছোটোবেলায় একটা ভিশন ছিল, আমার বড় চাচার মতো বড় হইতে হবে। বড় চাচা সরকারি চাকরি করেছেন, আমি সরকারি চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি দেখছি এটাতে বেশি বড় হইতে পারবো না। এক হচ্ছে ওই পলিটিক্স আমি নিতে পারছি না, বাসার পলিটিক্স, অফিসের পলিটিক্স। আবার সরকারি চাকরিতে তখন স্যালারিও কম ছিল। 2004 সালে আমি যখন জয়েন করি, 3500 টাকা বা 3800 টাকা স্কেল। আমার প্রথম বেতন ছিল 5100 টাকা। ওই টাকাটা এনে আমি আমার মাকে দিয়েছিলাম যে দিলাম তোমাকে, কারণ মাই তো আমাকে বুয়েট পর্যন্ত নিয়ে গেছে, কেরিয়ার চাকরি পর্যন্ত মার একটা অবদান ছিল। এরপরে আমি মনে করি আমার ওয়াইফের অবদান শুরু হলো লাইফে। সো লাইফে এই মহিলাদের অবদান অনেক, এটা আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। হ্যাঁ, কেউ আমার ওয়াইফ আমাকে ধাক্কা দিছে, প্রেশার দিছে। হ্যাঁ, ওই যে শরৎচন্দ্র বলে না যে টেনে নামাতে পারে সে ঠেলে ওঠাতেও পারে, আমার ভাই আমাকে ঠেলে উঠাইছে। সো যেটা বলছিলাম যে ভিশন, কেন ভিশন, যে আপনি আসলে এখন থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, 10 বছর পরে কোথায় দেখতে চান। আল্লাহ তো মানুষকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেয় নাই, কিন্তু তাকে কিন্তু ওই ফোরকাস্টিংটা তার থাকতে হবে এবং ওইভাবে তার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সফট স্কিল, হার্ড স্কিল দুইটাই শিখতে হবে। আমি এখনও শিখতেছি, আমার বয়স 45। আমি প্রতি শুক্র শনিবারে কোনো না কোনো অনলাইন ট্রেনিংয়ের মধ্যে ঢুকে যাই অথবা পডকাস্ট দেখি, এবং আমি একটা বই কখনো পড়ি না। আমার গাড়িতে একটা বই আছে, বিছানায় মাথার কাছে একটা বই আছে, অফিসে অনেকগুলো বই আছে। কারণ বইটা পড়লে, এবং বইটা পেপার বুক হইতে হবে, বই পড়লে ওই বইয়ের সাথে টাচ করা, হাত লাগানো, অক্ষর দেখা, হ্যাঁ, ডিস্ট্রাকশানটা কম হয়। এই অনলাইনে তো আমাদের ডিস্ট্রাকশান করে দিচ্ছে। সো এই যেটা বলছিলাম যে আমরা ফিউচার দেখতে পাই না, কিন্তু আমাদেরকে ফিউচারিস্টিক হইতে হবে। এবং যেভাবে আমি কেরিয়ারে থাকাকালে আমার কোনো ভিশন ছিল না, ধাক্কা খেতে জিপিতে গেলাম, আমার ভিশন ওখান থেকে স্টার্ট হচ্ছে যে আমাকে জিপিতে ভালো পজিশনে যাইতে হবে বা টেলিকমে ভালো করতে হবে। পরে যখন দেখি টেলিকমের ব্যবসা তো আস্তে আস্তে ডিক্লাইন করতেছে, পাওয়ার সেক্টর বুম করতেছে, আমি চলে গেলাম কনফিডেন্সে টু ওয়ার্ক উইথ দ্য পাওয়ার সেক্টর। এবং কনফিডেন্স ছাড়লাম যখন, তখন পাওয়ার সেক্টরের অবস্থা খারাপ। আমাদের তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী অনেক কিছু করে গেছেন এবং এখন সেটার সাফারিং শুরু হয়ে গেছে। সো আমি এটা তখন জানতাম না যে এত খারাপ হবে, বাট আমার কাছে সবসময় 5 বছরের একটা ভিজিবিলিটি থাকতে হয়, যে 5 বছর কোথায় কি টেন্ডার হচ্ছে, 5 বছর কোথায় কি বিজনেস আসতেছে। ওখানে আমি দেখলাম যে আমার রিয়েল এস্টেটের সাথে থাকাটা আমার জন্য ভালো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আবার আমি তো ইঞ্জিনিয়ারিং পারি না, আমি তো সেলস পারি। আমি বুয়েট থেকে পাশ করছি, বাট আমি কখনো বিল্ডিং ওইভাবে সফটওয়্যার দিয়ে ডিজাইনই করি নাই, লাগে নাই আমার। আমি ওদের অটোক্যাড শিখছি, আর কিছু শিখি নাই। সো আমার ওই স্কিলটা নাই। তাহলে আমার যে স্কিল আছে, ওই স্কিল দিয়ে আমি কীভাবে দূরে যেতে পারি। হ্যাঁ, যখন আমি ম্যানেজার ছিলাম, আমি ঠিক করছি আমি কীভাবে এজিএম হতে পারি। আমার মাথায় আছে আমার জিএম পর্যন্ত যাইতে হবে, এবং ভাবতাম যে জিএম পর্যন্ত গেলেই মনে হয় অনেক কিছু। আজকে জিএম হওয়ার পরে মনে হয় জিএম ইজ নাথিং।